এই কোরআনুল কারীম বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমি আপনি পড়তেছি কি পড়তেছি, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কত সুন্দর লাগলো, আল্লাহু আকবার। আপনারা বলে চিল্লা উঠলেন, একজন হয়তো চোখ দিয়ে পানি দরদর করে ঝরছে। আর অর্থটা কি? আর অর্থ হচ্ছে যারা চোর এবং সুন্নি তাদের হাত কেটে দাও। শেখ হাসিনা সুন্নি, আরে ধরো। ও এই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল না? করেছিল কি করে নাই? করেছিল না? ওলামায়ে কেরামগণ ওই ফেসিবাদ সরকার যতদিন রাজত্ব চালিয়েছে তার ভেতরেই বলেছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তোমরা মিথ্যা রায় দিয়েছিল, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোমাদেরও বিচার হবে। শুরু হয়েছে না? শুরু হয়েছে না? এবার বাংলাদেশে এনে তাদেরকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। পালিয়ে হুশ পাবা না। যেই ভারতে তুমি গেছো সেই ভারত তোমাকে ভিসা দেয় নাই, তুমি এখন চোরের মতো রাখছে। জানেন না এটা আপনারা? চোরের মতো রাখছে। যে কোনো সময় বলতে পারে যে যাও স্ত্রী, তোমাকে আর এখানে রাখা যাবে না, কারণ তোমাকে রাখলে বিদেশি আমাদেরকে চাপ দিবে। একটু ধৈর্য ধরেন। ও গিয়ে কি বলেছিল জানেন? যে কোনো স্বামী পট করে ঢুকে যেতে পারি, আমরাও কই তুই আয়, আমরা খট করে ধরবো। আয় তুই। কোথায় তোদের সেই দাপট? কোথায় তোদের সেই হুঙ্কার? কোথায় সেই কাউয়া কাদের? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبده ورسوله، الذي أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت. فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر. إن إلينا إيابهم ثم إن علينا حسابهم.
أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم ثم إن علينا حسابهم صدق الله مولانا العظيم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد পাখিদের কোলাহল থেমে যাক শুনশান বাতাস বয়ে না যাক কি সুর সুমধুর আসে আঙ্গিনায় কান পেতে শুনি ওই মন জুড়ায় পাখিদের কোলাহল থেমে যাক শুনশান বাতাস বয়ে না যাক কি সুর সুমধুর আসে আঙ্গিনায় কান পেতে শুনি ওই মন জুড়ায় এই সুর আল্লাহর গুণগানে ধন্য হয়ে সে মধুদানে এই সুর আল্লাহর গুণগানে ধন্য হয়েছে মধুদানে আল্লাহর গান গাই তার নামে ভেসে যায় আল্লাহর গান গাই তার নামে ভেসে যায় মানুষের প্রাণে প্রাণে ঠাঁই পাক কি সুর সুমধুর আসে আঙ্গিনায় কান পেতে শুনি ওই মন জুড়ায় পাখিদের কোলাহল থেমে যাক শুনশান বাতাস বয়ে না যাক কি সুর সুমধুর আসে আঙ্গিনায় কান পেতে শুনি ওই মন জুড়ায় এই সুর কোরআনের ছন্দ তালে তার পথে ডেকে যায় বারে বারে এই সুর কোরআনের ছন্দ তালে তার পথে ডেকে যায় বারে বারে আয় রে আয় আয় কোরআনের পথে আয় আয় রে আয় আয় কোরআনের পথে আয় বারে বারে তাই শুধু বলে যাই কি সুর সুমধুর আসে আঙ্গিনায় কান পেতে শুনি ওই মন জুড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب العالمين কাতম সৈয়দ জুমুল দেওয়ান ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিলে আমরা সকলে মিলে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন। ইতিপূর্বে কোরআনুল কারীম থেকে আল্লাহ বক্তাগণ কথা বলে গেছেন। আল্লাহ দয়া করে আরো যারা কথা বলবেন এবং আমরা যারা বলবো এবং শুনবো সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এখানে হাজার হাজার ছাত্রদের ওস্তাদ যিনি, আলেমদের ওস্তাদ যিনি, মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ আমার ওস্তাদ, আল্লাহ যার হাত ধরে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করেছি, মানে করতে শিখেছি, অর্থ করতে শিখেছি, আল্লাহ সেই ওস্তাদকে নিয়ে আমরা সকলে মিলে হাত তুলেছি রব্বুল আলামিন। দয়া করে আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলে যত আলোচনা হবে, যারা আলোচনা করবেন এবং করেছেন এবং যারা দূর দূরান্ত থেকে শোনার জন্য এসেছেন, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার এই কণ্ঠের আওয়াজ যে সকল মহিলাদের কর্ণের ভিতরে পৌঁছে যাচ্ছে, দয়া করে সেই সমস্ত মা এবং বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই কোরআনুল মাহফিলকে আমাদের কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين। কাথম সৈয়দ জুমুল দেওয়ান ফুরকানিয়া মাদ্রাসা উদ্যোগে এই 43তম অধিবেশনে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব মাহফিলের যিনি বাকিবিল্লাহ আমার ওস্তাদ, গত 12 বলে গিয়েছি, যিনি আমাদেরকে আরবি সাহিত্য শিখিয়েছেন, সে ওস্তাদকে পাশে বসেই আপনাদের সামনে আমরা কথা বলছি। আমি বেশি কথা এদিকে আর বলবো না, কারণ আমরা কোরআনুল কারীমের দিকে এগিয়ে যাই, ঠিক কিনা কন? কারণ এগুলো ইতিপূর্বের বক্তা, যেহেতু আমার সময় কম, ইতিপূর্বের বক্তাও কথা বলে গেছেন, ধন্যবাদ দিয়ে গেছেন আপনাদেরকে। সামনে যিনি আসবেন তিনি লং টাইম পাবেন, তিনিও আপনাদেরকে ধন্যবাদ দেবেন। এতটুকু আমি শুকরিয়া জানাই যে আপনারা দ্বিতীয়বার আবারও আমাকে ইনভাইট করেছেন, আমার ওস্তাদ পছন্দ করে আবারও এখানে ইনভাইট করেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে যেন জান্নাতবাসী করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন। দাউদ আলাইহিস সালাম কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন। তিনি কি বলেন তো? আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম, তিনি আমাদের জাতির পিতা। কিন্তু জাতির পিতা বিগত 15 বছর কাকে বানানো হয়েছিল? শেখ মুজিবুর রহমান যদি কবর থেকে উঠে আসতো, সর্বপ্রথম এই স্বৈরশাসক হাসিনার গলিতে দড়ি লাগাইতো, ওর গলা আগে দড়ি লাগাইতো। কারণ বেটি, তুই আমার মূর্তি তৈরি করে রাস্তা ঘাটে মোড়ে মোড়ে রেখেছিস, শিয়াল, শুকুর আর পাখি তার উপরে পেশাব করে দেয়। আমাকে এত নির্লজ্জভাবে অপমানের অংশীদার তুই করেছিস, এই জন্য করে ও কবর থেকে উঠে আসলো আর বিটির গলায় আগে দড়ি লাগাইতো। এরপরে যেই সমস্ত শয়তান নারীদেরকে নৃত্য করেছে, বাংলাদেশের এই 18 কোটি মুসলমানের বুকের উপরে চড়ে বসে রক্ত চুষে নিয়েছে, সেই সমস্ত জালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত শেখ মুজিবুর যদি উঠে আসতো। কারণ আমরা দেখেছি 1971 সালে শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ শুনে গ্রামগঞ্জ, পল্লীগ্রাম, প্রত্যেকটি মানুষের শরীরের ভেতরে রক্তগুলো লাফিয়ে উঠেছিল। সেই শেখ মুজিবুর রহমানকে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার। এই কথা কি মিথ্যা? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম জাতির পিতা ইব্রাহিম আর শেখ মুজিবুর রহমানকে ঘোড়ার ডিম বানায়া জাতির সামনে প্লেস করেছিল। আমার ভাইরা, এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহর যাবেন। কোথায় যাবেন? বাবেলে যাবেন। বাবেলে যেতে হলে মিশরের উপর দিয়ে যেতে হয়।
তদানীন্তন সময়ে মিশরের প্রধানমন্ত্রীর নাম ছিল ফেরাউন। কি নাম ছিল বলেন তো? এখন যেরকম ইতিপূর্বে 15টি বছর স্বৈর শাসক ফ্যাসিবাদ সরকার হাসিনা ক্ষমতায় ছিল, তার নাম শেখ হাসিনা, কিন্তু ক্ষমতায় থাকার কারণে তার নাম কি ছিল বলেন তো? প্রধানমন্ত্রী। ঠিক অনুরূপভাবে বিগত সময় 2-3 বারের সরকার বেগম খালেদা জিয়া তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ির ভিতরে আটকে রেখেছিল। কথা কোন ঠিক কিনা? 2 কোটি টাকা, 2 কোটি টাকা কোন না প্রধানমন্ত্রীর কাছে থাকে, একজন সাধারণ মানুষের কাছেও থাকে। সেই জায়গায় মাত্র 2 কোটি টাকার জন্য জনগণ থেকে 2-3 বারের প্রধানমন্ত্রী, যিনি আলেমদেরকে অত্যন্ত ভালোবাসেন, যিনি নম্র স্বভাবের একজন নেত্রী, সেই নেত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে। শুধু বিচ্ছিন্ন করে নাই, তার সেই আপনার ক্যান্টনমেন্ট বাড়ি থেকে জোরপূর্বক করে বের করে দিয়েছিল। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, ওই বেগম খালেদা জিয়া আজকে দেশে আছে, আর এই স্বৈর শাসক নির্লজ্জভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। কোন দেশ থেকে তাকে আশ্রয় দেয় নাই, কোন দেশ তাকে আশ্রয় দেয় নাই। তার বন্ধু যার খাদেমগিরি করেছে, যার দাসীগিরি করেছে, সেই ভারত এখন তাকে রেখে দিয়েছে। ঠিক কিনা? স্বামী স্ত্রী, ও তো বলেইছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহরে যাবেন। বাবেল শহর যেতে হলে মিশরের উপর দিয়ে যেতে হয়। এই মিশরের তদানীন্তন সময়ে যারাই ক্ষমতায় আসতো তাদের নাম ছিল ফেরাউন। এই ফেরাউন আর মুসার জামানার ফেরাউন এক নয়। এই ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার কারণে তার নাম হয় ফেরাউন। আমার ভাইরা, এই ফেরাউনের একটা কুঅভ্যাস ছিল, ওই মিশরের ভেতরে যত সুন্দরী নারী থাকবে সে তাকে তার দেহভোগ করবে। এজন্য করে তার সমস্ত প্রহরীদেরকে, সমস্ত সেনাবাহিনীদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে, আমার এই মিশরের রাজ্যের উপর দিয়ে যদি কোনো মানুষ যায় এবং তাদের সাথে যদি কোনো সুন্দরী রমণী থাকে তাহলে তাদেরকে ধরে নিয়ে আসবে আমার কাছে। আর ওই মিশরের উপর দিয়ে যেতে হলে পারে ট্যাক্স দিতে হয়। যেরকম করে আমরা যদি কোনো দেশের উপর দিয়ে হজ করতে যাই বা কোনো দেশের উপর দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাই, তাহলে ওই দেশকে আমাদের ট্যাক্স দিতে হবে। আমরা প্লেন ব্যবহার করি অথবা জাহাজ ব্যবহার করি অথবা গাড়ি যেটাই ব্যবহার করি না কেন, একটা দেশের উপর দিয়ে আরেকটা দেশে যেতে হলে আমাদের ট্যাক্স দিতে হয়। এটা দেশের নিয়ম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমার স্ত্রী সারা অত্যন্ত সুন্দরী, আমি যদি তাকে নিয়ে মিশরের উপর দিয়ে যাই তাহলে তো ফেরাউন শাসক গোষ্ঠী আমাকে ধরে ফেলবে এবং আমার স্ত্রীকে অপমানিত করবে, তার দেহভোগ করবে। এজন্য করে সুন্দর করে একটা কাঠ বানায়া একটা বাক্স তৈরি করে সেই বাক্স করে নিয়ে তিনি চলতে লাগলেন। যখন গেটে যখন পৌঁছে গেল, মিশরের গেটে যখন পৌঁছে গেল, মিশরের গেটে পৌঁছার সাথে সাথে ওখানকার প্রহরীরা তারা বাণিজ্যিক কাফেলা মনে করে তাদের সামনে আসলো এবং বলতে লাগলো, আপনারা কই যাবেন? বলে মিশরের উপর দিয়ে আমরা বাবেল শহরে যাব। বলে এই দিক দিয়ে যেতে হলে পরে আমাদের ট্যাক্স দিতে হবে। বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। কত ট্যাক্স দিতে হবে? বলে আপনাদের যে মালামাল রয়েছে এই মালামাল অনুযায়ী আমাদেরকে ট্যাক্স দিতে হবে। বলে ঠিক আছে, তুমি নিয়ে নাও, আমার এই জিনিসপাতি আছে। বলে না, আমি এগুলো চেক না করা পর্যন্ত ছেড়ে দিব না। তিনি তো হতভম্ব হয়ে গেলেন, কারণ চেক করলে পারে তার স্ত্রী ধরা খাবে। ঠিক কিনা কন? এজন্য করে তিনি বললেন, তোমরা যে ট্যাক্সটা চাবে তার চাইতে দ্বিগুণ ট্যাক্স আমি দিব। বলে না, আমরা চেক করবো আগে। চেক করতে গিয়ে তিনি দেখতে পেলেন, অর্থাৎ প্রহরীরা দেখতে পেল খুব সুন্দরী সুদর্শনী একজন রমণী। বললে, এটা কে? বলে আমার স্ত্রী। বলে একে নিয়ে এখন আমরা ফেরাউনের কাছে যাব, আমাদের বাদশার নিয়ম। বলে ঠিক আছে, চলো। তাকে ধরে নিয়ে যাওয়া হলো। বাদশা দেখে তো খুশি বাকবাকুম, কারণ তার অভ্যাসই হচ্ছে নারীকে নষ্ট করা। এবার বাদশা বলল, ফেরাউন বলল, ইব্রাহিমকে নিয়ে বন্দী করে রাখো। আর দাসীদেরকে বলল, এই মেয়েকে সুন্দর করে সাজায় আমার কামরার ভেতরে নিয়ে এসো, আমার রুমে নিয়ে এসো। তাই করা হলো। এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন
এই ফেরাউন কুপ্রস্তাব নিয়ে যাচ্ছে। কুপ্রস্তাব নিয়ে যখন গেল, বলছে ওগো রমণী, তুমি প্রস্তুতি নাও, আমি তোমার সাথে দেহভোগ করব, মিলন করব। বলে দেখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, আমি তার স্ত্রী, আমার সাথে এই ধরনের কোন আচরণ করো না, করলে পারে আল্লাহ সহ্য করবেন না, তোমাকে কিন্তু অবশ্যই পতনের মুখে ফেলে দিবেন। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে কয়েদখানায় বন্দী করে রেখেছে, আমাদের স্ত্রীকে যদি কেউ ধরে নিয়ে যায়, আর এই নিয়ম যদি থাকে যে ধরে নিয়ে গেছে মানে ধর্ষণ করছে, তাহলে আমাদের ভেতরে কষ্ট হবে কিনা, যে না জানি কি করতেছে, না জানি কি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ভিতরে যেন, নবীর মনের ভিতরে যেন এই ধরনের কোন অবস্থা সৃষ্টি না হয়, এই জন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাইভ চালু করে দাও। জিবরাইলকে বলেন জিবরাইল চলে যাও, ওখানে গিয়ে লাইভ চালু করে দাও। লাইভ চালু করে বলেন, বুঝেন, আপনার ছেলে আছে আমেরিকা, আপনি আছেন বাংলাদেশে কাথম গ্রামে, আপনি এখন দেখতে পাচ্ছেন আমার ছেলে কথা বলতেছে, খাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক কিনা? ওটাকে লাইভ বলা হয়। ফেসবুকে, মেসেঞ্জারে এবং ইমুতে সুস্পষ্ট দেখা যায় না বাচ্চাদেরকে, সন্তানকে দেখা যায়। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইভ সেট করলেন, ভিডিও প্লেস করে দিলেন। ওইদিকে সারা আলাইহিস সালামের সাথে ওই ফেরাউন যে ব্যবহার করছে সেটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে এখান থেকে। এখন বলতে পারেন হুজুর এটা কোন ধরনের কথা, লাইভ সেট আল্লাহ তাআলা কেমনে করবেন? দেখেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন আমি যে ওয়াদা দিয়েছিলাম তা কি তোমরা পেয়েছো? সকলেই বলবে হ্যাঁ। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটা লাইভ করবেন। কি লাইভ? দেখেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। শুধু তাই নয়, তারা কথা পর্যন্ত বলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ভিতরে বলছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। ওইখানে লাইভ সেট করে জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে কোথায় আছে জান্নাত আর কোথায় আছে জাহান্নাম সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু দেখা যাচ্ছে আমি যেরকম আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, হুবহু এরকম করে দেখা যাবে, কথা বলতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ওগো তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে নাফরমানি করলে পারে, অন্যায় করলে পারে, যেই সাজা ভোগ করতে হবে, যে ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটা কি তোমরা পেয়েছো? আর আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন ভালো কাজ করলে পারে, ভালো কাজ করলে পারে, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক চললে পারে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন এবং জান্নাতের মধ্যে ভালো কাজ, ভালো খাবার দিবেন, ভালো কিছু থাকতে দিবেন। এইটা আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা পূরণ করেছেন, তোমাদের সাথেও কি সেটা করেছে নাকি? তখন ওরা বলবে হ্যাঁ। ক্বালু নাআম, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সাথেও সেটা করেছে। আপনারা জান্নাতে শান্তিতে আছেন, আমরা জাহান্নামে অশান্তিতে আছি, এটা আল্লাহ তাআলা করেছেন। তারা তখন বলবে যে ভাই, বোন, স্ত্রী, সন্তান, তোমরা যে খাবারটা খাও সেই খাবারের ছিটা ফটা একটু আমাদের দিকে নিক্ষেপ করো। আচ্ছা, আপনার ছেলে আমেরিকায় আপেল খাচ্ছে, ওখান থেকে ফেলাই দিলে আপনি পাবেন? সম্ভব? ঠিক অনুরূপ ভাবে জান্নাতীরা বলবে হারামাল্লাহু, আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছে, এটা তোমাদের জন্য নয়, তোমরা জাহান্নামে থাকো। সেইখানে আল্লাহ তাআলা লাইভ করবেন। কুরআনুল কারীমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে কি করতেছে, কি হচ্ছে, এইটা হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম সব স্পষ্ট দেখতে পাচ্ছেন। লম্বা দিকে না যাই, সংক্ষিপ্ত করে বলি। এবার ওই ফেরাউন সারা আলাইহিস সালামের কাছে গিয়েছেন তাকে নষ্ট করার জন্য। এমত অবস্থায় তার দুই পা মাটির মধ্যে দেবে গেছে। যখন দেবে গেছে তার ভেতরে একটা ভয় এসে গেছে, মানুষের কাছে এতদিন গেলাম, কোনোদিন পা ডাবে না, হাত পা কাঁপে না, শরীর থাকে শক্তি সবল, আর এই মহিলার কাছে যাওয়ার সাথে সাথে আমার এরকম পরিস্থিতি হলো কেন? তখন বলছে নিশ্চয় তুমি জাদু করিনি। বলে না, আমি জাদু করি নয়, আমি তোমাকে জাদু করি নাই। আমার স্বামী
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একজন নবী, আমি তার স্ত্রী, আমাকে তুমি নষ্ট করতে পারবা না। বলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ফিরে চলে যাব এবং তোমার স্বামীকে ছেড়ে দিব। তখন উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, সাথে সাথে তার পা উঠে গেছে। কিন্তু শয়তান তো সহজে তো হার মানবে না, আবার তার দিকে যাওয়া শুরু করেছে। তখন পুরো শরীর তার অবশ হয়ে গেছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে। তিনি আবার দোয়া করলেন, বলছেন এবার সত্যিকার অর্থেই আমি আর তোমার গায়ে হাত দিব না, আমি তোমাকে টাচ করব না, আমি তোমাকে এবং তোমার স্বামীকে ছেড়ে দিব। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি দয়া করে তাকে ভালো করে দেন। সুস্থ হয়ে গেল। শয়তান আবার তার দিকে অগ্রসর হয়েছে। এমত অবস্থায় তার পুরো দুই চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার সাথে সাথে পৃথিবীতে সবচাইতে দামি আপনার অঙ্গ কোনটি বলতে পারবেন? চোখ। কেন? আপনার যদি এক পা না থাকে আপনি ঠেঙ্গো দিয়ে হাঁটতে পারবেন, ঠিক কিনা? দুই পা না থাকলেও আপনি চলতে পারবেন, উঠতে বসতে পারবেন, ঠিক কিনা? হাত না থাকলে আপনি চলতে পারবেন। চোখই যদি না থাকে তাহলে আপনার সব শেষ। চোখ কি জিনিস? একজন লোক রাস্তাতে হেঁটে যাচ্ছে, একজন লোক রাস্তাতে হেঁটে যাচ্ছে, সামনে দেখে একটা আপেল গাছ। কি গাছ? আপেল গাছ। চোখ দিয়ে সে দেখছে আপেল গাছটা। দেখার পরে পা দিয়ে এগিয়ে গেছে। পা দিয়ে এগিয়ে যাওয়ার পরে হাত দিয়ে আপেলটি পেরেছে। পারার পরে তিনি দাঁত দিয়ে চিবাইছে, জিহ্বা দিয়ে নাড়াচাড়া করছে, গলার ভেতর দিয়ে ঢুকাইছে। এরপরে পেটের ভেতরে গেছে, তার পেটটা ভরে গেছে। এমত অবস্থায় বাগানের মালিক চলে এসেছে। আসার পরে দেখে আমার গাছের ফল ছিঁড়ে সে খেয়েছে। এবার পাশে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে পিঠ যাইতে কোষায় বাড়ি, পিঠ বাঁকা হয়ে গেছে। ও পিঠ এখন বলতেছে, আল্লাহ বুঝলাম না কাহিনী। অপরাধ করলো হাত, পা, মুখ, চোখ, কান, মার খাওয়ালাম আমি। আচ্ছা এখানে পিঠের কোনো কিছু ছিল? পিঠ কি কোনো কিছু করছে? তার মার কোথায় গেছে কন্ত? আল্লাহ কয় ওর চোখের দিকে তাকা। আল্লাহ কি কয়? এর চোখের দিকে তাকা। ওর চোখের দিকে তাকানোর পরে দেখে ওর চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে, কারণ মার জোরে হসের লাগছে। এই কথার অর্থ হলো অপরাধ সর্বপ্রথম কে করেছিল? কথা কয় না রে, কে করছিল? এই চোখ কিন্তু সর্বপ্রথম অপরাধ করেছে। এরপরে কিন্তু মাথা ডিসিশন দিয়েছে, তারপরে পা হেঁটে গেছে। এজন্য চোখ হচ্ছে চোখ এমন একটি অঙ্গ যা আপনার যদি না থাকে তাহলে আপনার পুরো বডিটাই অচল হয়ে যাবে। এবার সারা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ফেরাউনের চোখ অন্ধ হয়ে গেল, তিনি পবিত্র থেকে গেলেন। এবার সারা কি বলতেছে? ফেরাউন বলতেছে, মাজি সত্যিকার অর্থেই তওবা করছি আল্লাহর হস্তে, আমাকে দয়া করে এবার ক্ষমা করে দেন, আমি আর আপনার সতীত্ব নষ্ট করব না। যেরকম সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, সত্যিকার অর্থেই সে আর তার দিকে হাত বাড়ালো না। তিনি গেলেন, গিয়ে ইব্রাহিমকে ডাকলেন। ইব্রাহিমকে ডাকার পরে বলছে, গো আল্লাহর নবী ইব্রাহিম, আমি তোমার স্ত্রীর প্রতি খুশি হয়েছি, আমি তোমার স্ত্রীকে নষ্ট করিনি, যাও নিয়ে যাও। আর সাথে আমার একটা দাসী আছে, তাকে আমি ছোট্টবেলা থেকে লালন পালন করছি, অত্যন্ত সুদর্শনী, তার নাম হলো হাজেরা আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। তুমি তাকে নিয়ে যাও। এখন স্বামীর সাথে যখন কথা হচ্ছে, সারা আলাইহিস সালাম মনের ভেতরে কষ্ট। কেন কষ্ট? স্বামী হয়তোবা মনের ভেতরে সন্দেহ পোষণ করে আছে যে ফেরাউন তাকে নষ্ট করেছে। এটা হওয়াটাই স্বাভাবিক। এখন একবার মুখের দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়, মানে আচমকা অবস্থায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই অবস্থা বুঝতে পারলেন। বলছেন, স্ত্রী, আমি তোমার মনোভাব বুঝতে পেরেছি। তুমি যেটা চিন্তা করেছো ওইটা আমি কল্পনা করি নাই। কারণটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরাউন তোমাকে নিয়ে তার কামরার ভেতরে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই অবস্থা এবং ফেরাউনের অবস্থা আমার চোখের সামনে ভিডিও আকারে তুলে ধরেছিলেন। যেরকম সুবহানাল্লাহ।
আমি সব সেখানে দেখেছি, শুধু দেখি নাই, আমি শুনেওছি তোমরা কি কথা বলেছিলে সেখানে। আল্লাহু আকবার। আমার মূল কথা হলো এই যে এই জায়গাতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাসী ছিল ফেরাউনের, তাকে হাদিয়া দিল। এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে একজন সন্তানের জন্ম হয়েছিল। সেই সন্তানের নাম কি জানেন আপনারা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মক্কার বর্তমান সময়ে কাবা যেখানে, ওই জায়গায় যখন রেখে চলে যাচ্ছিলেন, কত কষ্ট। বুড়ো বয়সে একটা সন্তান পাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই বয়সে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির মধ্যে তাকে মরুবাস দেওয়ার জন্য পাঠায় দিয়েছেন। তাহলে মনের ভেতরে কত কষ্ট। এমন একটি জায়গায় পাঠানো হচ্ছে যে জায়গায় না আছে কোনো পানি, না আছে কোনো খাবার, আর না আছে কোনো লোকালয়, না আছে কোনো মানুষজন, অথচ সেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেখে যেতে বলতেছেন। তিনি রেখেও চলে গেলেন। এরপর সময় যখন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির দেওয়ার কথাও বললেন। এটা আমার আপনাদের বলার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই কাবা ঘর নির্মাণ করছিলেন, আল্লাহ তাআলা অর্ডার করলেন, ওই ইব্রাহিম যাও, তুমি আবার মক্কাতে চলে যাও, তোমার সন্তান বড় হয়ে গিয়েছে ইসমাইল, ওখানে যাও এবং কাবা ঘর তৈরি করো। এই কাবা ঘর তৈরি করো যাতে করে পৃথিবীর সমস্ত মানুষ সেখানে এসে নামাজ আদায় করতে পারে, মিলন হতে পারে, যেরকম সুবহানাল্লাহ। সেইখানে আসলেন। আসার পরে তিনি কাবা ঘর, একটা কথা মনে রাখবেন, আমি এখানে বলে নিলাম যে লাইভ হওয়া যেটা ভিডিও, যেটা আজকে ইমু, ফেসবুকে, তারপরে আপনার মেসেঞ্জার যেটা হয়, সেটা সর্বপ্রথম কোথায় হলো? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হলো না সর্বপ্রথম? এবার লিফট আসতেছে। দেখেন আজকে আমরা লিফট দেখতে পাই, 20 তলা 30 তলায় উঠতে গেলে আমরা লিফট ব্যবহার করি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে লিফট নামক পাথর পাঠিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে কাবার আজকে যে চত্বরটা আমরা দেখতে পাই, এই কাবার ওয়ালের তিনি ওয়াল স্থাপন করতেছিলেন। হাতের নাগালের উপরে যখন চলে গেল, হাতের নাগালের বাইরে যখন চলে গেল, তিনি আর সেখানে গাঁথতে পারেন না। আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে তিনি পাথর পাঠিয়ে দিলেন। ওই পাথরে যখন তিনি উঠতেন, তখন পাথর উপর দিকে উঠে চলে যেত অটোমেটিকলি লিফটের মতো। আবার যখন নিচে নামার প্রয়োজন হতো, অটোমেটিকলি লিফটের মতো নিচে নেমে যেত, যেরকম সুবহানাল্লাহ। তাহলে লিফটের অবস্থা এখান থেকে শুরু হলো। এটা হচ্ছে ইলেকট্রনিক, আর ওটা আল্লাহর কুদরত, যেরকম সুবহানাল্লাহ। এই সময় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় দোয়া করলেন, রব্বুল আলামিন তাদের বংশধরের মধ্য থেকে, অর্থাৎ হযরতে ইসমাইল আলাইহিস সালামও সেখানে কাজ করতেছেন, তাদের বংশের মধ্য থেকে এমন একজন নবী এবং রাসূল পাঠিয়ে দেন, যিনি আপনার বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, যিনি হিকমতের সাথে মানুষদেরকে বুঝাবে এবং তোমার আয়াত তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবে। সেই রকম একজন রাসূল আপনি পাঠিয়ে দেন, যেরকম সুবহানাল্লাহ। সেই দোয়ার ফসল হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের নবী, আমাদের কলিজা, এই কলিজায় যদি কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আর হিন্দু যদি কোনো কথা বলে, এই কলিজা নিয়ে যদি টানাটানি করে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। বিগত সময় নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে তারা তাদের অবস্থারা বুঝতে পেরেছে। ফ্রান্সের সেই কুখ্যাত শয়তান আগুনের মধ্যে পুড়ে মরছে না, দেখছেন এই ভিডিও? ওরে বাঁচানোর জন্য চেষ্টাও পর্যন্ত করা হচ্ছে, কিন্তু বাঁচাতে পারতেছে না, কারো গাড়ির মধ্যে আগুন লেগে সে মরছে। সুতরাং নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর এই জমিনেই তার ফয়সালা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হলো। ইতিপূর্বে বক্তা বলে গেলেন সূরা ফাতিহার তাফসীর। আমি এবার পরের সূরা নিয়ে একটু কথা বলি আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার পরে আরেকটা সূরা নাযিল করেছে, নাম কি? সূরাতুল বাকারা। জোরে কোন নাম কি? সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। বাকারা শব্দের অর্থ গাভী। আর শেষের সূরা হচ্ছে সূরা নাস। নাস মানে কি? নাসানাসি, মানুষ। তাহলে কেউ যদি গরু হয়ে ঢোকে এই কোরআনুল কারীমের ভেতরে, তাহলে মানুষ হয়ে বের হয়ে আসবে যেরকম সুবহানাল্লাহ। সেই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়ে তিনটি সেক্টরে বিভক্ত করে এই কথাটা কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় বলে দিয়েছেন। আমি পৃথিবীর মানুষকে তিনটা সেক্টরে বিভক্ত করে পাঠিয়ে দিলাম। এক নম্বরে মুত্তাকি, আর দুই নম্বরে কাফের, তিন নম্বর হলো মুনাফিক। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এগুলো আমরা জানি না এবং পৃথিবীর কেউ বলতেও পারবে না। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়ে কোনো হা নাও বলেননি। এরপর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে যে জিনিসটি বুঝাবো সেটা হচ্ছে, মানুষ হচ্ছে তিন ক্যাটাগরির। কয় ক্যাটাগরির বলেন তো? গতবার বলেছিলাম শয়তানের মিশন হচ্ছে দুইটি। কয়টি মনে আছে আপনাদের? দুইটি। একটা হচ্ছে পড়তে দেয় না, আর একটা শুনতে দেয় না। মনে নাই আপনাদের? পড়তে দেয় না প্লাস শুনতে দেয় না, কারণ পড়লেই সে জানতে পারবে আর শুনলেই সে আমল করবে, এই জন্য পড়তে দেয় না, শুনতে দেয় না। শয়তানের মিশনই হচ্ছে এটা। এবার আল্লাহ বলছেন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাবকে আমি নাজিল করে মানুষদেরকে তিন শ্রেণীতে ভাগ করে দিলাম। প্রথমটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদেরকে পথ দেখাবে। মুত্তাকিদেরকে পথ দেখাবে। এখন পরিচয় দিচ্ছে মুত্তাকি কারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হচ্ছে তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। গায়েবটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব, তাকে আমরা দেখতে পাই না, তিনি কেমন কোন অবস্থায় আছেন আমরা কি কখনো দেখেছি? তিনি গায়েব। গায়েবের ভিতরে আমরা সাধারণ বিষয় একটু ফিরে আসি। এই যে আমরা কথা বলছি, আমরা কি নিঃশ্বাসকে দেখতে পাচ্ছি? এই যে কথার সাউন্ডটা বের হচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক না? তারপরে বাতাস অনুভব করছি, ঠান্ডা লাগতেছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আমার ভাইরা, এই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতাদেরকে আমরা কখনো দেখতে পাই নাই এবং দেখতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাবেন। এই যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। দুই নম্বরে হলো নামাজ যারা কায়েম করবে। আমরা নামাজ কায়েম করি, অনেক ব্যাখ্যা। নামাজ হচ্ছে সবচেয়ে সর্বোত্তম ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, মানুষের আর মুসলমান যিনি দাবি করবেন তাকে বাড়িতে বসে থাকার কোনো অধিকার আর দেওয়া হয় নাই, ডাইরেক্ট তোমাকে মসজিদে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নাম্বার বলে দিলেন। এবার তিন নম্বরে বলছেন যারা দান করবে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিকটা আমি দিয়েছি
এই রিজিক থেকে তারা দান করবে, তারা হচ্ছে মুত্তাকি। প্রথমটা কি ছিল বলেন? একটা সাবজেক্টের মতো মনে করেন, ক্লাসের মতো মনে করেন, ওস্তাদ যেরকম আমাদেরকে বুঝাতেন ক্লাস, ওরকম মনে করেন। প্রথমটা হচ্ছে মুত্তাকি কারা হবে? পরিচয় 1 নাম্বার কি? যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করবে। 2 নাম্বার হচ্ছে কি? নামাজ কায়েম করবে। আর 3 নাম্বার যাকাত দিবে, দান করবে, আল্লাহর রাস্তায় সদকা করবে। as-সাদকাতু তারাদ্দুল বালা, দান হচ্ছে বালা মুসিবতকে ঢাল স্বরূপ হিসেবে রাখে। অর্থাৎ আপনার প্রতি যদি কোনো বালা মুসিবত আসে, ওইটা যে দানটা আপনি করেছেন এইটা ঢাল হিসেবে ওখানে থাকবে, আপনার প্রতি বালা মুসিবত আসবে না। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 4 নাম্বার হলো আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে কোরআনুল কারীম, এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, কোরআনুল কারীম শুধুমাত্র আপনি মানলেন, পড়লেন আর বিশ্বাস স্থাপন করলেন তা কিন্তু হবে না। এই কোরআনুল কারীমের ভেতরে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এবং আন্তর্জাতিক বিষয় পর্যন্ত সব কিছুকে তুলে ধরা হয়েছে। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এগুলোকে জমিনের বুকে কায়েম করতে হবে। তার নাম হলো কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। বিগত সময় উলামায়ে কেরামগণ বারবার এই কোরআনুল কারীমকে বাংলার জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করেছে, কথাগণ ঠিক কিনা? এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য শয়তান ফেসিবাদ সরকার শেখ হাসিনা তার নেতৃত্বে আলেমদের গলায় ফাঁসির দড়ি ঝুলাইছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি অপরাধ ছিল তার? কি অপরাধ ছিল তার? কোরআনুল কারীমের কথা বলার কারণে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, কথাগণ ঠিক কিনা? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? 2001 থেকে 2005 পর্যন্ত বাংলাদেশের সরকারের মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে। পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার এসে টুলসেরা বিশ্লেষণ করে এই মন্ত্রীর 1 টাকা দুর্নীতি খুঁজে পায় নাই, তাকে মিথ্যা অপবাদ দিয়া ফাঁসির দড়িতে ঝুলাইয়া শহীদ করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন 2 জন মন্ত্রী ছিল জামাত ইসলামের, কোনো অপরাধ ছিল না, মিথ্যা একটা অপরাধ বানায়া। ও বাংলাদেশের মুসলমান শুনে রাখো, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বাংলাদেশের জামাত ইসলামের নেতা এবং কর্মীরা যতগুলো অপরাধ করেছে এগুলো ভিডিও দ্বারা কোনো প্রমাণিত নয়, এগুলো কোনো ফেসবুক পেপারে কোনো প্রমাণিত নয়। এমনকি ওই 71-এর পরে থেকে 75 পর্যন্ত শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শাসন করে গেছে। এই সময়ে একটা জামাতের নেতার বিরুদ্ধে মামলা দিতে পারে নাই। দেখেছেন আপনারা? দেখেছেন? অন্তরের ভেতরে আগুন জ্বলে। এই সমস্ত উলামায়ে কেরামগণ বারবার বলেছিলেন ভারত আমাদের বন্ধু হতে পারে না, ভারত আমাদের শত্রু। চির দুশমন যদি পৃথিবীতে থাকে সেটাই হচ্ছে ভারত। এটা 50 বছর আগে বলে গিয়েছিলেন উলামায়ে কেরামগণ, জামাত ইসলামের নেতা এবং নেত্রীগণ বারবার বলেছিলেন। কিন্তু বাংলাদেশের কিছু মানুষ এইটাকে শুনে নাই, দেখে নাই, মানে নাই, যার কারণে আজকে সুস্পষ্ট ভাবে এটা প্রমাণ হয়ে গেল বাংলাদেশের চির দুশমন হচ্ছে ভারত। ওরা আমাদের বন্ধু হতে পারে না। ওদের দাসী ছিল এতদিন বাংলাদেশে। এই দাসী যতদিন ছিল ভারত আমাদের দিকে চোখ রাঙ্গাই নাই। এই দাসী যখন চলে গেছে তখন তারা বুঝতে পেরেছে আমাদের ক্ষমতা বাংলাদেশ থেকেও চলে গেল। এজন্য করে এখন আমাদের উপরে চোখ রাঙ্গায়। আল্লামা সাঈদী কি অপরাধ ছিল তার? কত সুন্দর করে কথা তিনি বলতেন। তার কথা শুনে কত অমুসলিম মুসলমান হয়েছে। সেই মানুষটাকে মিথ্যা অপবাদ দিয়ে জনগণ থেকে 13-14টি বছর বিচ্ছিন্ন করে কারাগারের ভেতরে রেখে এরপরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার নাম দিয়া, আসল তো উদ্দেশ্য তাকে হত্যা করার। যেই মানুষটি হাসি দিয়ে বের হলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মানুষটি
সাংবাদিকদেরকে হাসি দিলেন, সাংবাদিককে সালাম দিলেন, পুলিশদেরকে সালাম দিলেন। সেই লোকটি কেমনে মারা যায়? ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম শুধুমাত্র বিশ্বাস স্থাপন করার নামেই মান নয়। এই কোরআনুল কারীম বাংলার জমিনে প্রতিষ্ঠিত কোরআন নাম হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমি আপনি পড়তেছি, কি পড়তেছি? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কত সুন্দর লাগলো, আল্লাহু আকবার আপনারা বলে চিল্লা উঠলেন। একজন হয়তো চোখ দিয়ে পানি দরদর করে ঝরছে। ওর অর্থটা কি? ওর অর্থ হচ্ছে যারা চোর এবং সুন্নি তাদের হাত কেটে দাও। শেখ হাসিনা সুন্নি, ওরে ধরো। ও এই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল না? করেছিল কি করে নাই? করেছিল না? ওলামায়ে কেরামগণ ওই ফেসিবাদ সরকার যতদিন রাজত্ব চালিয়েছে তার ভেতরেই বলেছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তোমরা মিথ্যা রায় দিয়েছিল, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোমাদেরও বিচার হবে। শুরু হয়েছে না? শুরু হয়েছে না? এবার বাংলাদেশে এনে তাদেরকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। পালিয়ে হুশ পাবা না। যেই ভারতে তুমি গেছো সেই ভারত তোমাকে ভিসা দেয় নাই, তুমি এখন চোরের মতো রাখছে। জানেন না এটা আপনারা? চোরের মতো রাখছে। যে কোনো সময় বলতে পারে যে যাও স্ত্রী, তোমাকে আর এখানে রাখা যাবে না, কারণ তোমাকে রাখলে বিদেশি আমাদেরকে চাপ দিবে। একটু ধৈর্য ধরেন। ও গিয়ে কি বলেছিল জানেন? যে কোনো স্বামী পট করে ঢুকে যেতে পারি, আমরাও কই তুই আয়, আমরা খট করে ধরবো। আয় তুই। কোথায় তোদের সেই দাপট? কোথায় তোদের সেই হুঙ্কার? কোথায় সেই কাউয়া কাদের? আজ আমরা কথা বলতে পারছি, বিগত সময় আমরা কথা বলতে পারি নাই। এদের অত্যাচারের যন্ত্রণায় এই কোরআনুল কারীমের মঞ্চে, তাফসীরুল কোরআন কারীমের মঞ্চে মাইকগুলো ফেলায়া দেয়, আলেমদেরকে ধমকি দেয়, আলেমদেরকে মারধর করে। আজকে তোরা কোথায়? আমরাও বলেছিলাম একদিন নয় 1 ঘন্টার জন্য তোরা শুধু পুলিশের আসবি, পিটাইয়া ভারত পাঠিয়ে দিব। দেই নাই আমরা? কত লাঞ্ছিত, অপমানিত। কই আমার হাসিনা পালাই না, হাসিনা পালাই না, তুই এখন কোথায়? আমরা একটু জানতে চাই। আমার ভাইরা, এই কোরআনুল কারীম আমরা চাই আগামীতে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক। জোরে কেন আল্লাহু আকবার। আমরা দেখতে চাই আজ থেকে 1500 বছর আগে নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কোরআন দিয়ে দেশ শাসন করেছিলেন, আর মানুষ কত শান্তিতে ছিল। নবীজি বলেছেন, ওগো খাব্বাব, ওগো খাব্বাব, একটু ধৈর্য ধরো, এমন একটি সময় আসবে এই মরুভূমির মধ্য দিয়ে মানুষ সানা থেকে ইয়ামেন পর্যন্ত মহিলারা তাদের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে যাতায়াত করবে, গহনা গাটি নিয়ে যাতায়াত করবে, অর্থ সম্পদ নিয়ে যাতায়াত করবে। তার দিকে কেউ কটূক্তি এবং কটু নজরে তারা তাকাবে না। সেই কোরআনুল কারীমে রাজত্ব কায়েম হতে পারে কেমনে? মানুষ চলে, সমাজ চলে, দেশ চলে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত চলে। আমরা দেখতে যাই, ঠিক কি না কন? কিন্তু সমস্যা একটা, সেটা কি জানেন? আমরা এখানে বলি ঠিক, হুজুর আল কোরআনের আলো ঘরে ঘরে জল, আমরা আছি সেখানেই, হুজুর আছে যেখানে, কিন্তু সেলমারি গিয়া নৌকাতে, হ্যাঁ সেলমারি গিয়া আরেকটাতে। কেন? ওদের জানাজা বাদ, ওদের 40 বাদ, ওদের জন্য দোয়া বাদ, ওরা ফিনারি জাহান্নামী। আমার এই দেশ, এই দেশে আমার কথা বলার নাকি অধিকার নাই। তুই যদি চোর হয়ে, ডাকাত হয়ে, বদমাইশ হয়ে, জেনাকার হয়ে এই বাংলার জমিনে কথা বলতে পারিস, আমি একজন দেশের সুস্পষ্ট নাগরিক হয়ে আমি কেন কথা বলতে পারবো না? তুই যদি
ব্রিটিশের রাজত্বের সেই বানানো সংবিধানের কথা বলতে পারিস, আমি কেন আল্লাহর আইনের দেওয়া সেই সংবিধান কোরআনুল কারীমের কথা বলতে পারবো না? এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমি বেঁচে আছি, এই মাটিতে আমি মরে যাব, এই মাটিতে আমার কণ্ঠ যতদিন থাকবে অতদিন পর্যন্ত কোরআনের কথা বলে যাব ইনশাআল্লাহ। তোমরা বাধা দিবা, কুলাইতে পারবা না। আল্লামা সাইদি বলেছিল বেশি লাফালাফি করবা না, পিটায় দিল্লি বানায় দিব। গাছের গোড়াতে একটু নাড়া দেবা, মামু গাড়ি দিল্লি গেতে পড়বা, পড়ছে না? খালি একটু নাড়া দিছে, হয়তো দৌড়া মুশ পাই নাই। কোথায় সে আওয়ামী লীগ? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পলায়া, ঠিক কি না? আসো খেলবো, খেলা হবে। কই তোর খেলা? পুলিশ লাগবে নাই, খেলা হবে। কাউকে যে কই আছে এখন পর্যন্ত খবর নেই, ঠিক কিনা কর? এই যে কই আছে, মরছে না বাচ্চা, আল্লাহ ভালো জানে, এখনো খবর নেই। কোরআনুল কারীম শুধুমাত্র এইখানে, এটার নাম ইমানদার নয়, এটার নাম আপনার ওই কোরআনের প্রতি ভালোবাসা নয়, এটার আইনকে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করার নাম হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা। আচ্ছা, এখানে বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলামের ভাইরা আছেন, আদার্স অন্য দলের ভাইরাও আছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জিজ্ঞেস করবেন, এ বান্দা, কোরআনের আন্দোলন করার জন্য যে সমস্ত ওলামায়ে কেরামগণ চেষ্টা করেছিল তাদেরকে তোমরা কি সময় দিয়েছিলে? আমরা যদি বলি না, তাহলে অবস্থা তো খারাপ হয়ে যাবে। কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্ন করলে আমরা যেন উত্তর দিতে পারি, এই জন্য একটা বার হলেও আমরা একটু ক্ষমতায় থাকতে চাই, ঠিক কিনা? এখন কোরআনকে একটু ক্ষমতায় দিতে চাই। দেখি তো কোরআনুল কারীম কি বলে। এই কোরআনুল কারীম, আচ্ছা ওই যে পানির ট্যাপ আছে না, আর পানির টাঙ্কি, টাঙ্কি যদি থাকে একতলায় আর ট্যাপ যদি থাকে নিচতলায়, আচ্ছা পানির স্পিড কেমন হবে? জোরে হবে? আচ্ছা জোরে হবে। এখন এই টাঙ্কি যদি থাকে 5 তলায় আর নিচে যদি ট্যাপ ছেড়ে দেওয়া হয় তাহলে আরো জোরে হবে না? ঠিক অনুরূপ ভাবে এই কোরআনুল কারীম যদি থাকে সংসদে, তাহলে বাড়িতে এর উপরে পড়বে ধুলা, আর সংসদে থাকলে এর উপরে ধুলা নয়, এর উপরে থাকবে ঈমান। আর আমাদের ঈমান এত তেজস্বী হবে, এত তেজস্বী হবে, আমরা তখন বুঝতে পারবো কোনটা বাঘ আর কোনটা ভেড়া। একটা বাঘ ক্ষুধার্ত, একটা ভেড়ার পালের কাছে গিয়া টার্গেট করেছে ভেড়াদেরকে। তো টার্গেট করতে করতে হঠাৎ করে দেখে যে ভেড়ার পালের ভিতরে একটা বাঘের বাচ্চা। তো বাঘ হয়ে গেছে, ভেড়ার পালের ভিতরে বাঘের বাচ্চা ঘুরতে গেল। তখন সে ভেড়াকে টার্গেট করে বাদ দিয়া বাঘ ওই বাঘের বাচ্চাকে টার্গেট করছে, ওরা ধরছে। এরপর দাঁততে গামড়াইয়া জঙ্গলের ভিতরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলতেছে, এই তুই ভেড়ার ভিতরে কে? ভেড়ার মধ্যে কেন? বলে আমি তো ভেড়া। কয় না তুই ভেড়া না, তুই বাঘ। বলে না আমি ভেড়া। কয় না তুই বাঘ। কয় না আমার বিশ্বাস হয় না। কয় আয় আমার সাথে। এরপর একটা কুয়ার কাছে নিয়ে গেছে, কূপের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে দেখ, বলছে দেখ তোর চেহারা আমার চেহারা মিল আছে, দেখ দেখ। কয় তা তো মিল আছে। কয় দেখ তো তোর চোখ আমার চোখ মিল আছে নাকি? কয় হওয়া তা আছে। কয় দে ডোরা কাটা বাংলা লিগের মতো তোর গায়ে আমার গায়ে আছে না নাই? বাংলাদেশের ডোরা কাটার মতো না? দেখতো। কয় হ তা তো মিলে আছে। কয় তুই নখ বের কর, থাবা বের কর। থাবা বের করার পরে দেখে ওর ভেতরে নখ আছে। বলে বাঘের ভেতরে নখ আছে। বলে দেখ তুই আমার জাতি, তুই ভেড়ার মধ্যে কে? একবার শুধু হুঙ্কার ছাড়, সব ভেড়ার পাল দৌড়িয়ে পালিয়ে যাবে। তো সুতরাং ও যুবক, কাতবের যুবকেরা, তোমরা তো ভেড়ার পালের নও, তোমরা হচ্ছে শাহজালালের উত্তরসূরি, তোমরা হচ্ছে ওমর বিন খাত্তাবের অনুসারী, তোমরা হচ্ছে শাহজালাল মাখতুমের অনুসারী। তোমরা কেন ভেড়ার পালের ভিতরে? ভেড়ার পালের ভিতরে গিয়ে তোমাদের ঈমানকে ধ্বংস করে দিয়েছো। তোমাদের একটা হুঙ্কারে
তোমাদের একটা হুঙ্কারে বাংলার জমিন থেকে যেরকম করে ফ্যাসিবাদ সরকার হাসিনা পালিয়েছে, ঠিক অনুরূপ ভাবে এই বাংলার জমিনে তোমরা একটা হুঙ্কার ছাড়ো, বাংলার জমিনে ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবেন। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা রাগ করছেন আপনারা? কষ্ট হচ্ছে? এই তখন প্রধান বক্তা চলে আসবেন। আমার ভাইরা, এজন্য করে এই কুরআনুল কারীমের আইনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাতে হবে এবং ওলামায়ে কেরামগণ যেই কথাগুলো বলেন সেটাকে শুনতে হবে। একটা কথা মাথায় রাখবেন, ওলামায়ে কেরামগণ কোনোদিন মিথ্যা কথা বলে না। এই জায়গায় বসে কুরআনুল কারীমকে সামনে রেখে এই ওস্তাদ বা ওখানে আরো লোকজন থাকে, তাদের সামনে কখনো মিথ্যা কথা ওলামায়ে কেরামগণ বলবেন না। ওলামায়ে কেরামগণ আজ থেকে 52 বছর আগে বলেছিল পাকিস্তান আর বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে এক নয়, অটোমেটিকলি এটা দেশ আলাদা হয়ে যাবে। খবরদার ইন্ডিয়া গান্ধীর ফাঁদে পা দিবেন না। শেখ মুজিবর সেই কামই করে গান্ধীর ফাঁদে পা দিয়ে বাংলাদেশের অসংখ্য মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সেটা 52 বছর পরে বুঝতে পারলাম, আজকে আমরা বুঝতে পারতেছি। ওলামায়ে কেরামগণ বলেছিল হিন্দুদের যে একটা উত্থান হয়েছে, এই উত্থান যদি এখন ঠেকানো না যায় তাহলে এমন একটি সময় আসবে তারা আমাদের উপরে চড়াও হয়ে বসবে। আজকে সেই চড়াও হচ্ছে কিনা কম? তারা তো খালি ভগবান হরে কৃষ্ণ রাম রাম ইয়া রাম হরে কৃষ্ণ ভগবতী বিশুদেবায়াম খালি নমনম করতেছে। খালি ইন্ডিয়া হলেই আমাদের সুবিধা, ইন্ডিয়া হলেই আমাদের সুবিধা। হিন্দু ভাইরা তোমরাও শুনে রাখো, এই বাংলাদেশে তোমরা যেভাবে বসবাস করছো, ইন্ডিয়াতে হিন্দুরাও অত শান্তিতে বসবাস করছে না। দেখো এই 1957 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কয় জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, আর ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখো কত হাজারবার এই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। কিন্তু হিন্দু ভাইরা এটা বুঝতে চায় না কত শান্তিতে আপনারা এই দেশে বসবাস করছেন আপনারা। আমার ভাইরা, এজন্য করে আমরা চাই এই কুরআনুল কারীম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কিনা বলেন? এরপর আল্লাহ বলছেন আপনার পূর্বে যে নবী এই পৃথিবীতে এসেছিলেন এবং যে কিতাবগুলো আমি নাজিল করেছিলাম, এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই হলো 5 নাম্বার। আর 6 নাম্বার হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি এই 6টা ক্যাটাগরি কারো ভিতরে থাকে, 1 নম্বর হচ্ছে কি মনে আছে? এগুলো মাথায় রাখবেন। এখন বক্তারা কি করে জানেন? এই সাবজেক্টগুলো বলার পরে একজনকে বলে যে বলতে পারে তার 500 টাকা পুরস্কার দেব, বলে না? দেখেছেন না আপনারা? এই জন্য করে সাবজেক্টগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। 1 নম্বরে হচ্ছে যারা মুত্তাকি, হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর হলো যারা নামাজ কায়েম করে। 3 নম্বর হলো যারা কি করে? দান সাদকা করে। 4 নম্বরে হলো যারা কুরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করে, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে। 5 নাম্বার নবীর অর্থাৎ এই কুরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে যত কিতাব নাজিল হয়েছিল, যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিল তাদের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর 6 নাম্বার হলো যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আখিরাতটা কি? আখিরাত হচ্ছে আল্লাহর সামনে একজন ব্যক্তির চূড়ান্ত হিসাব পেশ করা। এটা হচ্ছে আখিরাত। দুনিয়াতে 6 করে পারি দেওয়া যেতে পারে, কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহর সামনে কি পারা যাবে? চূড়ান্ত পর্যায়ে হিসাব হবে সেখানে। এটা হচ্ছে আখিরাত, ইয়াউমাল কিয়ামা। যদি এই 6টা গুণ কারো ভেতরে থাকে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা রাস্তার উপরে যদি কেউ থাকে তাহলে ওই ব্যক্তিগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েতের রাস্তায় আছে এবং তারাই হচ্ছে মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। এবং তারাই হচ্ছে সফলকাম। মুত্তাকিদের কথা শেষ, বলেছিলাম 3টা শ্রেণীর কথা। এবার 2 নম্বরের শ্রেণীর কথা হচ্ছে কাফের। যেরকম কি কাফের বলা হয় তাদেরকে? কাফের শব্দ হচ্ছে ঢেকে দেওয়া, কুফরি করা, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা এবং আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে গোপন রাখা, অস্বীকার করা। এটা হচ্ছে কাফের। গতবার বলেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা? কাফেরদের কথা আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম
আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কাফের হচ্ছে তারা, কাফের যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, কাফেরদেরকে আপনি বুঝান আর না বুঝান সাওয়াউন, তাদের জন্য সমান। লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? কারণটা হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখের উপরে পর্দা দিয়েছেন, কানের উপরে মোহর মেরে দিয়েছেন, অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন। ফলে ওরা দেখতেও পায় না, শুনতেও পায় না, অনুধাবনও করে না, বোঝেও না। এবং এদের জন্য জাহান্নামের লাঞ্ছনাদায়ক শাস্তি, ভয়াবহ শাস্তি রয়েছে। ব্যাস, কাফেরদের কথা আলোচনা বন্ধ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রুকু পর্যন্ত, কয় রুকু? এক রুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা তুলে ধরেছেন। কেন? কারণ পৃথিবীতে সবচাইতে ক্ষতিকারক নিকৃষ্ট প্রাণী হচ্ছে এই মুনাফিক। নিকৃষ্ট প্রাণী এরা মাজিরা পোকার মতো, ওপরে ঠিক আছে, নিচেও ঠিক আছে, মাঝখানে গুণ পোকা, ওই পোকার মতো এরা মাঝখানে নষ্ট করে দেয়, এরপরে পুরো বডিটাকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলছেন যে মুনাফিক কি রকমের? তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। কি বলে বলেন তো? আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, কিন্তু তারা মুমিন নয়। আল্লাহ বলছেন কিন্তু তারা মুমিন নয়। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا। তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং ইমানদারদেরকেও ধোঁকা দেয়, অথচ তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, ইমানদারদেরকেও ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই ধোঁকা খায়। কেমনে? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝতে পারবেন। যখন একজন ব্যক্তি প্যান্ট পরেছে, ট্রাউজার পরেছে, এই ব্যক্তি ট্রাউজার পরেছে অথবা প্যান্ট পরেছে, পরার পরে ওযু করতে গেছে, এখন কাপড় ছিল টাকনুর নিচে, সে কি করলো? এরকম করে সুন্দর করে মোড়ায়া উপর দিকে তুললো। বোঝেন কি করলো? উপর থেকে মোড়ায়া তুললো। তোলার পরে ওযু করলো, নামাজ পড়লো, মসজিদের ভিতরে ছিল। এবার সে বাহিরে গেল, আস্তে করে টাকনুর নিচে কাপড়টা নামায় দিল, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহকে বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে? আল্লাহ আমি তোমার সাথেই আছি, হুজুর আমি তোমাদের সাথেই আছি। কিন্তু যখন বাহিরে গেল তখন শয়তানও গিয়ে বলতেছে, শয়তান আমি তোদের সাথেও আছি। ঠিক কি না? যখন রমজান আসে, এদের সামনে রমজান আসতেছে, মে মাসের সম্ভবত 2-3 তারিখ থেকে রমজান যখন আসে তখন দেখবেন কয় সামনে রমজান আসতে দাড়িটা একটু রেখে দিলাম, করে না? যখন রোজা শেষ হয়ে গেল তারপরে কি সেপ মারে, তার মানে ওই রমজানের ভিতরে আল্লাহকে ধোঁকা দিচ্ছে আর বলতেছে আগো আল্লাহ আমি আপনাদের সাথে আছি, ইমানদারের সাথে আছি। কিন্তু যখন রমজান শেষ হয়ে গেল তখন শয়তানের কাছে গিয়ে বলছে, শয়তান আমি তোদের সাথেও আছি। ঠিক অনুরূপ ভাবে যারা নাকি এই দুনিয়াতে সুদ, ঘুষ, রাহাজানি, হত্যা, কেলেঙ্কারি, দুর্নীতি ইত্যাদির মধ্যে জড়িত থাকে, আবার সৌদি আরব গিয়ে ওই টাকা দিয়ে হজ করে আসে, আল্লাহর কাছে কয় আল্লাহ জীবনে যা করছি সবকিছু মাফ করে দাও, জীবনে আর গুনাহ করব না। আল্লাহ কয় তুই কোন টাকা দিয়ে আসছু? ফেরেশতা আল্লাহ কয় এরপর ধরার ফিকে মার, কোন টাকায় তুই এখানে আসছিস?
এরপরে ওই লোক যখন আবার বাংলাদেশে ফিরে আসলো অথবা নিজের দেশে যখন চলে গেল, তার আগেকার কালচারটা ওই রকমই থেকে গেল। এজন্য করে বলা হচ্ছে ওরা আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারদেরকেও ধোঁকা দেয়, অথচ ওরা ইমানদারদেরকেও ধোঁকা দিতে পারে না, আল্লাহকেও ধোঁকা দিতে পারে না। ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়ামা হুম ওয়ামা ইয়াশউরুন, এটা ওরা বোঝে না। ওরা যে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এটা ওরা বোঝেও না। এরপর আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বাড়ায় দেয়। তাদের অন্তরে যেহেতু রোগ, এটা কিন্তু একটা রোগ, এটা একটা রোগ। কারণ একই মানুষের দ্বৈত চরিত্র, দুই চরিত্র, এটা রোগ। তার একটা ভালোর সাথেও থাকে, খারাপের সাথেও থাকে, ভালোর সাথে থাকে, খারাপের সাথেও থাকে। দেখবেন যখন ওয়াজ শুনতেছে চোখ দিয়ে পানি বের করে দেয়, আবার যখন ওই বেচারা যখন গান শোনার জন্য হেডফোন কানের মধ্যে দিচ্ছে তখন বলে ঝুঁকতেছে এরকম করে, তারপর দুটাই ভালো লাগতেছে। আমার ভাইরা একটা কথা মনে রাখবেন, যদি 2 কেজি গরুর দুধের ভেতরে যদি কেউ যদি 250 গ্রাম 100 গ্রাম অথবা যদি 1 কাপের মতো যদি কেউ ওই গরুরই চানা দেয়, দাম হবে? ফ্রি দিলেও নিবে? কথা কয় না। ফ্রি দিলে আপনি নেবেন? 1 কেজি কে 10 কেজি দুধের ভেতরেও যদি 1 কাপ যদি কি দেয়, ওই গরুরই তো দিল, আপনি নিবেন? খাবেন না। কেন? পুরোটা নাপাক হয়ে গেছে। আমার ভাইরা ঠিক অনুরূপ ভাবে আপনি আমল করতেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, এরপরে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন, নাফরমানি করলেন, ওই দুধের মতো আপনার সব কিছু নাপাক হয়ে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান। ঈমান যায় এবং আসে, যায় এবং আসে। একজন ব্যক্তি সকালবেলা বের হয়ে মুসলমান হয়ে আবার বাড়িতে ফিরবে কাফের হয়ে, আবার একজন ব্যক্তি কাফের হয়ে ফিরবে বাড়িতে ফিরে মুসলমান হয়ে। হযরতে জামানার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি জান্নাতি একজন লোককে দেখতে চাই, তুমি আমারে দেখাও। আগে বললেন জাহান্নামী একটা লোককে আমি দেখতে চাই, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই। বলছে ঠিক আছে, তুমি অমুক জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকো। তিনি সেখানে গিয়ে দাঁড়িয়ে আসেন। এমন সময় দেখে একটা কাঠুরিয়া তার বাচ্চাকে কাঁধে করে নিয়ে বনে কাঠ কাটার জন্য যায়। তিনি আফসোস করে বলতেছেন, আহারে, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি এই ব্যক্তি। তিনি বাড়িতে ফিরলেন। এবার আল্লাহকে দুপুরবেলা বলতেছেন, রব্বুল আলামিন, আমি একটু পৃথিবীতে সবচাইতে সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তি, উৎকৃষ্ট ব্যক্তি, আমি জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আল্লাহ বলেন, যেখানে আগে গিয়ে দাঁড়াইছিলে সেখানে গিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। সন্ধ্যাবেলা তিনি যখন দেখতে পেলেন যে ব্যক্তি সকালে নিকৃষ্ট ব্যক্তি ছিল, ওই ব্যক্তি সন্ধ্যাবেলা মুমিন হয়ে বাড়ির দিকে যায়। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওয়াক হয়ে গেলেন। জিবরাইল এসে বলেন, এটাই আল্লাহর খেলা। বলে কেমনে? বলে ওই লোক যখন সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিল, গুনাহগার আর নালায়েক এবং বদকার সিয়াকার খতাকার হয়ে বাড়ি থেকে বের হয়েছিল। এরপরে সন্তান বলছে, ওগো আব্বা, এই পৃথিবীতে সব চাইতে বড় কে? তিনি বলেন, এই পৃথিবীতে সব চাইতে বড় হচ্ছে এই জঙ্গল। বলে এই জঙ্গলের চাইতে বড় কি কিছু আছে? বলে হ্যাঁ, এই জঙ্গলের চাইতে বড় হচ্ছে এই পৃথিবী। বলে এই পৃথিবীর চাইতে বড় কি কিছু আছে নাকি? বলে হ্যাঁ, এই পৃথিবীর চাইতে বড় আছে আসমান। বলে আসমানের চাইতে বড় কি কিছু আছে নাকি? বলে হ্যাঁ, এর চাইতে বড় হচ্ছে আমার রব। যেরকম আল্লাহু আকবার। বলে এর চাইতে বড় কি কিছু আছে নাকি? বলে হ্যাঁ, এর চাইতে বড় হচ্ছে সব চাইতে নির্লজ্জ গুনাহগার ব্যক্তি হচ্ছে আমি। বলে তার চাইতে বড় কিছু আছে নাকি? বলে এর চাইতে বড় হচ্ছে আমার রবের দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো আমরা দেখতে পাই এই দুনিয়াতে কত সন্তানদেরকে হত্যা করা হয়। হেফাজত আন্দোলনে যারা গিয়েছিল, ভিডিও ফুটেজগুলো আপনারা দেখবেন। মানুষ মারা গিয়েছে, শরীর দিয়ে রক্ত ঝরছে, কান দিয়ে রক্ত ঝরছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, চোখ লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। এরপরে ওই ফেসিবাদ সরকারের হায়ানা শয়তান জালেমরা তাকে মার দিতে ছাড়ে নাই। শুধু কি তাই, আমরা দেখেছি লাশকে
মারতে মারতে হিন্দু ছেলে সে বলেছে আমি শিবির নয়, আমি একজন হিন্দু, আমি উলঙ্গ হয়েও দেখাতে চাই আমি একজন হিন্দু। কিন্তু ওই শয়তান কুখ্যাত জানোয়ার আর ছাত্রলীগ আর যুবলীগরা, এই জানোয়ারেরা তাকে দেখে নাই, কুবিয়ে কুবিয়ে ওই মায়ের বুক খালি করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ যদি দয়া না থাকতো, আল্লাহর যদি দয়া না থাকতো, তাহলে ওদেরকে ওইভাবে ওই জায়গায় ওই রাস্তায় ফেরেশতা দিয়া নির্লজ্জ ভয়ে মারতেন। কিন্তু আল্লাহর দয়া এত বেশি, আজও পর্যন্ত তাদেরকে দুনিয়ায় রাখছে, কথা কোন ঠিক কিনা, যাতে করে এই বান্দারা ভালো হয়ে যায়। আর বলো রব্বুল আলামিন আমি যা কিছু করেছি আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ বলে এই কথার উপরে যদি তুই অটল থাকতে পারিস আমি তোর পূর্বেকার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া এত বেশি, এত বেশি। ও যুবলীগ ভাইরা, আওয়ামী লীগ ভাইরা, এই মাইকের আওয়াজ যারা শুনছো ভাই, তুমি যে অপকর্মগুলো করেছো, যে মায়ের বুকটা তুমি খালি করেছো, ওই মায়ের বাড়িতে গিয়ে দেখো তার মা কত কান্না করছে, সন্তানের জন্য হাজারি করছে। আওয়ামী লীগ ভাইয়েরা, যুবলীগ ভাইয়েরা, ফিরে এসো ভাই, আপনাদেরকে অনুরোধ করব ফিরে আসেন আপনারা। এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনারা হয়তো দাপটের জোরে ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছেন, আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, বলছেন আল্লাহ তো অনেক পরে আমাদেরকে হিসাব করবে, আগে একটু তামাশা করে নেই, পরে দেখা যাবে। এই যে আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, আপনারা ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছেন। মনে রাখবেন আপনারা নিজেরাই ধোঁকা খাচ্ছেন, এটা আপনারা বুঝতেছেন না। আপনারা ফিরে আসেন, জাতি আপনাদেরকে ক্ষমা করবে, ঠিক কিনা কম? কারণ আমাদের দয়ার চাইতে আল্লাহর দয়া সব চাইতে বেশি, সব চাইতে বেশি। নবীজি বলেছেন, নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি তার সামানা নিয়া, ওট নিয়া, পানি নিয়া, খাবার নিয়া যদি মরুভূমির মধ্যে দিয়ে পথ চলে, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পথিক যখন একটা বট গাছের নিচে বসে গেল, এরপরে যখন সে ঘুমিয়ে পড়ল, বিশ্রামে চলে গেল, বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়াও নাই, খাবারও নাই, পানিও নাই। ওই মরুভূমির মধ্যে ওই ব্যক্তি কতটা পেরেশান হবে, এর চাইতে বড় পেরেশান আর হতে পারে না। কারণ মরুভূমির মধ্যে গেলে পারে মানুষ সেখান থেকে জীবন নিয়ে সহজে ফিরে আসতে পারে না। কারণ মরুভূমির উত্তপ্ত বালি আর উপরে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস যে মানুষের জিহ্বা পর্যন্ত শুকে বের হয়ে আসার উপক্রম হয়, কণ্ঠনালীগুলো শুকে যায়। এজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে শুরুতে আয়াত পাঠ করেছিলাম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন এই মরুভূমির মধ্যে দিয়ে এই উট চলে, দেখো তাদেরকে আমি কেমনে তৈরি করেছি। এই উটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ট্যাঙ্কি রিজার্ভার হিসেবে রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। উট পানি পান করে, কারণ ও তো জানে মরুভূমির মধ্যে পানি পাবো না, এই জন্য সে কয়েক লিটার পর্যন্ত সে পানি পান করে তার রিজার্ভার ট্যাঙ্কিতে রিজার্ভ করে রাখে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে যখন মরুভূমির মধ্যে আসে, সে যখন চলাচল করতে থাকে, ওই যে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি রাখছে, ওই রিজার্ভার থেকে সে অটোমেটিকলি আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী পানিগুলো পান করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মানুষের কি আর সেই রিজার্ভার আছে? আছে নাই। এই জন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমিকে এত উত্তপ্ত করেছেন। ওই মরুভূমির ভিতরে যদি কোনো মানুষ যায় তাহলে অবস্থা তার খারাপ হয়ে যায়। এমন অবস্থায় ওই লোকটার অবস্থা কেমন হবে? কারণ তার সবকিছু হারিয়ে গেছে। সে এখন চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে তার যে খাবার, যে ঘোড়া বা যে ওট এবং যে পানি ছিল সেগুলো ফিরে এসেছে এবং সেই জায়গায় এসে উপস্থিত হয়েছে। বলেন তো এই লোকটা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? আল্লাহ বলে, ওগো নবীজি, ওগো বান্দা, ওই ব্যক্তি তো কি খুশি হলো, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় আমি আল্লাহ। যখন কোনো বান্দা গুনাহ করতে করতে একবার ফিরে এসে আমাকে বলে, রব্বুল আলামিন, আমি যে গুনাহ করেছি দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমি কোনো গুনাহ করব না। এই কথার উপরে যদি কেউ অটল থাকতে পারে, আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকের চরিত্র সবচাইতে খারাপ। এবার দেখেন আরো কি বলছে, আরো বলছেন, ওয়া ইযা কিলা লাহুম
তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আমি হিসাব করে দেখেছি এই আয়াতটা আওয়ামী লীগ দিয়ে উদাহরণ দিলে ভালো হয়। কেন জানেন? বিগত সময় কাল লাগান, বিগত সময় 15টি বছর নিজেরাই গণতন্ত্রকে ধ্বংস করে এক নায়ক রাজত্ব কায়েম করে কয় আমরা গণতন্ত্রের পক্ষে। বাট পান না? তুমি গণতন্ত্রের পক্ষে, আসো একটা সুষ্ঠু নির্বাচন দাও দেখি। দিনের ভোট রাতে হয়ে গেছে, দিনের বিয়ে রাতে কাম সারছে। আমার ভাইরা, এই যেখানে বলা হচ্ছে ওরা কি করলো দেখেন, যে সমস্ত ওলামায়ে কেরামগণ দ্বীনের কথা বলে, হকের কথা বলে, সত্যর কথা বলে, তাদেরকে জেলখানায় বন্দি করে কয় এরা উশৃঙ্খল করতেছে, এদেরকে আমরা ঠান্ডা করতেছি। আর ওরা যে হলমার্ক কেলেঙ্কারি, হাজার হাজার কোটি টাকার লুটপাট, নারীদের দেহভোগ, মানুষদেরকে হত্যা করা, এগুলো নাকি ঠিক, আর কোরআনের কথা নাকি ব্যাঠিক। এই জন্য করে আলেমদেরকে জেলখানায় বন্দি করে ওরা ইচ্ছা মতো স্বৈরা শাসকের মতো দেশ চালিয়েছে, স্বৈরা শাসকই পরিণত হয়েছে। তারপরেও কয় আমরা গণতন্ত্রের পক্ষে। তুমি যদি গণতন্ত্রের পক্ষে হবে তাহলে খালেদা জিয়াকে কেন বন্দি করলে? তুমি যদি গণতন্ত্রের পক্ষে হবে তাহলে দিনের ভোট রাতে কেন করলে? তুমি যদি গণতন্ত্রের পক্ষে হবে তাহলে ওলামায়ে কেরামদের কেন ফাঁসির দড়িতে ঝুলালে? তোমার বাবা তো সেই সময় স্বাধীনতার পরেই স্বাধীনতার পরে স্বাধীন দেশে ক্ষমতা পেয়েছিল, তাদের বিচার করলো না। এত বছর পরে তোমার বিচার করার দরকার কি? তার মানে হলো ভারত বুঝতে পেরেছে আমাদের দাসীকে যদি ওই জায়গায় ঠিক মতো রাখতে পারি তাহলে সর্বপ্রথম আলেম ওলামাদেরকে হটাতে হবে, আলেম ওলামাদের কণ্ঠকে চেপে ধরতে হবে। এই জন্য করে আলেম ওলামাদেরকে হত্যা করে দাসীকে শক্ত করে মজবুত করে বাংলার জমিনে মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিল। কিন্তু আমার আল্লাহ সহ্য করে নাই, আমার আল্লাহ সহ্য করে নাই। যেই রাজাকার দিয়ে সে শুরু করেছিল, আল্লাহ তাআলা সেই রাজাকার শব্দ দিয়ে তারে বিদায় করছে। দিনে রাতে 24 ঘন্টা রাজাকার রাজাকার, শিবির শিবির, রাজাকার রাজাকার, কলা পাকছে কে রাজাকার করছে, ওইখানে হসে কে রাজাকার করছে, বাড়িতে আগুন লাগছে কে রাজাকার করছে। ওর বক্তৃতার কথাই ছিল রাজাকার। আল্লাহ তাআলাও কয় ওরে তুই যে রাজাকারের তাসবিহ তেলাওয়াত শুরু করছো, আমি তোরে ওই রাজাকার দিয়েই মারব। মারছে না রাজাকার দিয়া? কি বলছিল? রাজাকারের বাচ্চাদেরকে কি চাকরি দিব? আপনারা দেখেছেন 2019 সালে একটা রিপোর্ট তৈরি করলো বাংলাদেশের রাজাকারের সংখ্যা কারা কতজন, কারা করছে? আওয়ামী লীগের দলই করছে। ওইখানে দেখা গিয়েছে 3600, কম বেশি হবে, 3600 রাজাকার কেবলমাত্র আওয়ামী লীগের ভেতরে, বিএনপির ভেতরে 1200 জন, আর জামাত ইসলামের ভেতরে মাত্র 35 জন, 36 জন। তাহলে রাজাকার কার দলে বেশি? কার দলে বেশি? এই রিপোর্ট আওয়ামী লীগ করেছিল। যখন সেই রিপোর্ট জাতির সামনে প্লেস করলো, তখন ফোন দিয়ে যারে করছে, যে করছে, আরে কয় এই এটা তুই কি বানাইছো, তুই বাস্পের চাইলে তাদের রিপোর্ট চেঞ্জ কর। ও তখন এসে বলল যে আমরা এটাকে নতুন করে পর্যবেক্ষণ করব। আরবার তুই কি পর্যবেক্ষণ করবি? যেখানে 3000 রাজাকার তুই ওখানে বানিয়েছিস, যেখানে 1200 জন বিএনপির মধ্যে বানিয়েছিস, জামাত ইসলামের 37 জন বানিয়েছিস, ওখানে তুই আর কি বিশ্লেষণ করবি? তুই তার মানে হলো ওরা তো রাজাকার রাজাকারী, আবার হিন্দুস্তানের সবচাইতে বড় রাজাকার এরা। আওয়ামী লীগ হচ্ছে হিন্দুস্তানের রাজাকার। ওরা এই দেশে বসবাস করছে, মুখ্যমন্ত্রীর দায়িত্বে বসবাস করছিল শেখ হাসিনা সরকার। যখন সে চলে গেল তখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা মিডিয়া
আর বাংলা শয়তান একটা খাড়া করে দিছে ময়ূর, এই আর বাংলা শয়তান সারাক্ষণ খালি ওই নিয়ে পেছাল মারে, কাম তো নাই শয়তানের, সারাক্ষণ ওই আর ওই আর লাভ নাই, ফালফেরা করবে কি, কোনো লাভ হবে না। আমাদের কণ্ঠে যতদিন কণ্ঠ থাকবে, আমাদের শরীর যতদিন বেঁচে থাকবে, 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে দিতে রাজি নই, কথা কোন ঠিক কিনা? যতই লাফালাফি করো কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলেছেন, ইতিপূর্বের বক্তা ঠিকই বলে গেলেন, আল্লাহ নবী বলেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, এই মুসলমানদের ভেতরে মুসলমান 3 দলে বিভক্ত হবে, একজন মুসলমান যুদ্ধ করবে, আরেকজন মুসলমান পিঠ দেখায়া চলে আসবে আওয়ামী লীগের মতো, আর 3 নম্বর হচ্ছে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, আমরা সেই শহীদের কাতারে শামিল হতে চাই, কথা কোন ঠিক কিনা? এজন্য করে আপনাদের সন্তানদেরকে ফেসবুক ইমেইলের মধ্যে আর ডুবাই দিলে হবে না, চৌকস বানাতে হবে, জ্ঞানী বানাতে হবে, সেনাবাহিনীর ট্রেনিং করাতে হবে, যাতে করে কোনো বাতিল শক্তি আমাদের উপরে আক্রমণ করতে না পারে। আমার ভাইরা, এটা আর ওই রকম আদিম যুগ নয়, এখন আধুনিক যুগ। বুঝতে হবে এগুলো অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, কিভাবে আপনি প্রতিরক্ষা হিসাবে দাঁড়িয়ে যাবেন সেগুলো আপনাকে ওলামা ইকরামদের পরামর্শ নিতে হবে, ওলামা ইকরামদের সংস্রবে থাকতে হবে, তাদের সাথে ওঠা বসা করতে হবে, তাহলে অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন। এই যে ইসকনের কথা আগেই বলতে চাইছিলাম, এই ইসকনের কথা আমরা আজ থেকে প্রায় 2002 সাল থেকে আমরা চিল্লাচ্ছিলাম, বাংলাদেশে ইসকন দেখা যাবে না, কারণ ইসকন এমন একটি সম্প্রদায়, এরা তাদের হিন্দুত্বকে এই মুসলমানের জমিনে কায়েম করতে চায়, কিন্তু সেই সময় জাতি শুনে নাই, সেই সময় জাতি না শুনে ওই ইসকনকে বাদ না দিয়া তখন তারা বিভিন্ন সংগঠনকে বাদ দেয়, ওলামা ইকরামকে বাদ দেয়, জামাত ইসলামকে নিষিদ্ধ করে, কিন্তু ইসকনকে নিষিদ্ধ করে না। সেই ইসকন কি ঘটনা ঘটাইতেছে এখন? এজন্য করে আমরা অনুরোধ জানাবো, ইসকনকে দ্রুত তাদের বিচার করতে হবে এবং তাদের আস্তানাকে চুরমার করে দিতে হবে। আমার ভাইরা, এজন্য বলছিলাম, ওরা কি করে, ওদেরকে যখন বলা হয় তোমরা জমিনের বুকে ফিতনা ফাসাদ করো না, ওরা তখন ঠিকই ফিতনা ফাসাদ করে আর বলে আমরাই আছি সংশোধনকারী হিসাবে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, এই আপনারা বলেন না কেন? প্রধান বক্তার আগমন, হাফেজ মাওলানা আব্দুল মজিদ সাহেবের আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর চলে এসেছেন, যেই কথাগুলো বলছিলাম, এজন্য করে মুনাফিকদেরকে চিনতে হবে, হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। তাহলে কি বলছিলাম, যে মুনাফিকরা তারা নিজেরাই জমিনের বুকে ফিতনা ফাসাদ তৈরি করে, অথচ তারা বলে আমরা আছি সংশোধনকারী হিসেবে। সুতরাং আমরা সংশোধন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কোরআনুল কারীমের নিয়ম অনুপাতে, আইন অনুপাতে জীবনকে বাস্তবায়ন করা তৌফিক দান। সকল বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলে যাই, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপিও দেখেছি, জাতীয় পার্টিও দেখেছি, এবার আর একটা দল আমরা দেখতে চাই, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখব আর ভোট দিব কোথায়? এটা আপনাদের কাছে অনুরোধ, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটা যেন বলতে না পারেন, ওই বান্দা, একদল ওলামায়ে কেরামগণ চেষ্টা করেছিল আল্লাহর জমিনে, আমার জমিনে এই কোরআনুল কারীমকে বাস্তবায়ন করার জন্য, আইনকে বাস্তবায়ন করার জন্য, কিন্তু তোরা তো ভোট দিসনি। এই কথা যেন বলতে না পারে, আমরা যেন বলতে পারি রব্বুল আলামিন আমরা দিয়েছিলাম, বাদ বাকি কি হয়েছে তুই ভালো জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।